আচ্ছা, আজ যদি তোমাকে একটা সরাসরি প্রশ্ন করি, তোমার জীবনের সবচেয়ে বড় খরচটা কিসের পেছনে যায়? তুমি হয়তো এক সেকেন্ডও না ভেবে বলবে, কেন, বাড়ির ভাড়া, গাড়ির ইএমআই, দামি মোবাইল বা শপিং মলে গিয়ে ব্র্যান্ডেড জামা কাপড় কেনা। কিন্তু বন্ধু, প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে করি, তোমার সেই খরচটা কোনটা ছিল যেটা তোমাকে সত্যিই মনে শান্তি দিয়েছিল? যেটা করার পর মনে হয়েছিল, হ্যাঁ, এই টাকাটা খরচ করে আমি অনেক হ্যাপি। বিশ্বাস করো, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমাকে হয়তো থমকে যেতে হবে। কারণ দামি খরচ আর খুশির খরচ, এই দুটোর মধ্যে যে একটা আকাশ পাতাল তফাৎ আছে, সেটা আমরা বুঝতেই পারি না। টাকা তো আমরা সবাই কামাই, কিন্তু সেই টাকা আমাদের শান্তি দিচ্ছে নাকি টেনশন বাড়াচ্ছে, সেটাই আজ আমরা বুঝবো। টাকা হলো জলের মতো, তুমি যেদিকে নালা কেটে দেবে ও সেদিকেই বয়ে যাবে। যদি তোমার চিন্তাধারা হয় লোক দেখানো, তবে তোমার টাকাও সেই লোক দেখানো কাজেই খরচ হয়ে যাবে। আর যদি তোমার লক্ষ্য হয় মনের শান্তি, তবে এই টাকা তোমাকে রাতে শান্তিতে ঘুমাতে সাহায্য করবে। শুনতে সহজ লাগছে, কিন্তু এর গভীরতা অনেক। ধরো তুমি 100 টাকা দিয়ে রাস্তার ধারে একটা চায়ের দোকানে বন্ধুদের সাথে আড্ডা দিলে, সেই আনন্দটা হয়তো 5,000 টাকা খরচ করে একা রেস্টুরেন্টে খাওয়ার চেয়ে বেশি। তার মানে খরচ কত হলো সেটা বড় কথা নয়, খরচটা কি অনুভূতি দিচ্ছে সেটাই আসল কথা। আমাদের সমস্যা হলো আমরা টাকাকে স্ট্যাটাস সিম্বল বা সম্মান মাপার যন্ত্র বানিয়ে ফেলেছি। আমরা ভাবি যার যত বড় গাড়ি সে তত সুখী, কিন্তু সত্যি কি তাই? চলো একটা গল্প বলি। রাঘবের চাকরিটা বেশ ভালোই ছিল, বেতনও খারাপ ছিল না, কিন্তু তার অফিসের পার্কিং লটে যখনই সে তার সহকর্মীর নতুন চকচকে গাড়িটা দেখতো, তার বুকের ভেতরটা কেমন যেন করে উঠতো। সবাই ওই নতুন গাড়িটার প্রশংসা করছে, সেলফি তুলছে। রাঘব ভাবলো, ধুর, আর কতদিন এভাবে থাকবো, আমাকেও দেখাতে হবে আমি কম যাই না। ব্যাস, ব্যাংক থেকে লোন নিল, মোটা অঙ্কের ইএমআই ফিক্স করলো, আর বাড়িতে নিয়ে এলো এক বিশাল গাড়ি। প্রথম দিন অফিসে নিয়ে গেল, সবাই বললো, বাহ রাঘব, কি গাড়ি নিয়েছিস ভাই, একদম হিরো লাগছে। রাঘবের বুক গর্বে ফুলে গেল, মনে হলো জীবন সার্থক। কিন্তু তারপর 1 সপ্তাহ গেল, 2 সপ্তাহ গেল, অফিসের কলিগরা আর এখন গাড়ির দিকে তাকায় না, তারা তাদের কাজে ব্যস্ত। কিন্তু মাস শেষে রাঘবের ফোনে মেসেজ আসে, আপনার ইএমআই ডিউ আছে। যে গাড়িটা সে কিনেছিল সুখের জন্য, এখন সেটাই তার রাতের ঘুম কেড়ে নিচ্ছে। রাস্তায় জ্যামে আটকে থাকলে তার মনে হয়, কেন কিনলাম এই আপদ। টাকা ব্যবহার করার দুটো উপায় আছে। এক, এটাকে একটা টুল বা যন্ত্র হিসেবে ব্যবহার করো জীবনকে সহজ করার জন্য। অথবা 2, এটাকে একটা স্কেল বা ফিতে বানিয়ে ফেলো নিজেকে অন্যের সাথে মাপার জন্য। রাঘব টাকা দিয়ে নিজের জীবন সহজ করেনি, সে টাকা দিয়ে অন্যের হাততালি কিনতে চেয়েছিল। আর হাততালি তো কয়েক মুহূর্তের, কিন্তু ইএমআই সেটা তো বছরের পর বছর চলে। আমরা অনেক সময় বুঝতেই পারি না কোনটা আমাদের প্রয়োজন আর কোনটা বিলাসিতা। আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে এটা বোঝা আরও কঠিন। ইনস্টাগ্রামে অন্যের নতুন আইফোন দেখে আমাদেরও মনে হয় আমারও এটা চাই। একটা কথা খুব মন দিয়ে শোনো, আমরা বেশিরভাগ জিনিস এই জন্য কিনি না যে ওটা আমাদের দরকার, আমরা কিনি যাতে অন্যেরা দেখে আমাদের হিংসা করে বা প্রশংসা করে। কিন্তু মজার ব্যাপার কি জানো, তুমি যখন ফারারি চালিয়ে যাও তখন লোকে তোমাকে দেখে না, তারা গাড়িটাকে দেখে। তারা ভাবে, ইস, আমি যদি গাড়িটা চালাতাম। তারা তোমাকে সম্মান করছে না, তারা তোমার বস্তুকে সম্মান করছে। তাই পরের বার যখন পকেটে হাত দেবে, নিজেকে প্রশ্ন করো, আমি কি এটা নিজের জন্য কিনছি, নাকি পাশের বাড়ির মানুষ বা অফিসের সহকর্মীদের ইমপ্রেস করার জন্য কিনছি? যদি উত্তর হয় অন্যের জন্য, তবে থামো, ওই টাকাটা সেভ করো, কারণ লোক দেখানো খরচ তোমাকে সাময়িক সুখ দেবে, কিন্তু দীর্ঘমেয়াদী কাঙাল করে ছাড়বে। এখন তুমি বলবে, তাহলে কি টাকা খরচ করবো না, কিপনের মতো থাকবো? একদমই না। টাকা খরচ করো, কিন্তু এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার পেছনে, বস্তুর পেছনে নয়। ধরো তুমি একটা খুব দামি সোফা কিনলে, 1 মাস পর ওটা তোমার কাছে আর নতুন থাকবে না, ওটা ফার্নিচার হয়ে যাবে। কিন্তু এই টাকা দিয়ে যদি তুমি পরিবারের সাথে একটা ছোট ট্যুরে যাও, বা তোমার মাকে একটা ভালো শাড়ি কিনে দাও, বা কোনো বিপদে পড়া বন্ধুকে সাহায্য করো, সেই স্মৃতিটা কিন্তু সারা জীবন তোমার সাথে থাকবে। টাকার আসল রিটার্ন শেয়ার বাজারের গ্রাফে দেখা যায় না। টাকার আসল রিটার্ন হলো তোমার নিজের সময়ের ওপর নিয়ন্ত্রণ থাকা, রাতে নিশ্চিন্তে ঘুমানো এবং প্রিয়জনদের মুখে হাসি ফোটানো। ভেবে দেখো, জীবনের শেষ দিনে তোমার কি মনে পড়বে? সেই দামি জুতো জোড়া যেটা তুমি পার্টিতে পরেছিলে, নাকি সেই বিকেলটা যেদিন তুমি কাজের চাপ ভুলে বাবার সাথে বসে চা খেয়েছিলে? হিসেবটা খুব সোজা বন্ধু, আমরা সবাই জানি উত্তরটা কি। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, টাকা খরচের কোনো ইউনিভার্সাল ফর্মুলা নেই। আমার জন্য যেটা আনন্দের, তোমার জন্য সেটা বোকামি হতে পারে। কেউ হয়তো বই কিনে শান্তি পায়, কেউ ভালো খাবার খেয়ে, আবার কেউ ট্রাভেল করে। সমস্যা তখনই হয় যখন আমরা লাইফস্টাইল কপি করতে যাই। তোমার বন্ধুর আইফোন আছে বলে তোমারও লাগবে, এই চিন্তাটাই আমাদের শেষ করে দেয়। তুমি তোমার নিজের গল্পটা লেখো, তোমার কিসে আনন্দ হয়। তোমার যদি মনে হয় সকালবেলা কফি শপে বসে 1 ঘন্টা নিজের সাথে সময় কাটানো তোমার মানসিক স্বাস্থ্যের জন্য জরুরি, তবে কফির দামটা বাজে খরচ নয়, ওটা তোমার থেরাপি, ওটা তোমার ইনভেস্টমেন্ট। কিন্তু যদি তুমি স্টারবাক্সে যাও শুধু কফির ছবি তুলে স্টোরি দেওয়ার জন্য, অথচ কফিটা তোমার ভালোও লাগে না, তবে ওটা অপচয়। নিজের আসল খুশিটা খুঁজে বের করো, দেখবে অনেক কম টাকাতেও তুমি রাজার মতো বাঁচতে পারছো। ভিডিও শেষ করার আগে একটা ছোট চ্যালেঞ্জ দিচ্ছি তোমাকে।
আগামীকাল যখনই তুমি কিছু কিনতে যাবে, সেটা 10 টাকার চিপস হোক বা 10,000 টাকার গ্যাজেট, একবার নিচেকে জিজ্ঞাসা করো, এই জিনিসটা কি সত্যিই আমার জীবনকে একটু হলেও সুন্দর করবে, নাকি এটা শুধু আমার আলমারি ভরাবে? আসল ধনী সে নয় যার ব্যাংক ব্যালেন্স উপচে পড়ছে। আসল ধনী সে যে সকালবেলা ঘুম থেকে উঠে বলতে পারে, আজকের দিনটা আমি আমার মর্জি মতো কাটাবো। আর এই স্বাধীনতাটা শুধু টাকা জমালেই আসে না, টাকাকে সঠিক জায়গায় খরচ করলেই আসে। টাকা কামানো জরুরি, কিন্তু সেই টাকার দাসে পরিণত হওয়া বোকামি। টাকা দিয়ে ঘড়ি কেনা যায়, সময় নয়। বিছানা কেনা যায়, ঘুম নয়। তাই খরচের আগে একটু ভাবো। আশা করি আজকে এই আলোচনা তোমার চিন্তাভাবনা একটু হলেও বদল আনবে। যদি এই কথাগুলো তোমার মনের সাথে মেলে, তবে ভিডিওটা একটা লাইক করে দিও। আর কমেন্টে আমাকে জানাও, শেষ কবে তুমি এমন কোনো খরচ করেছিলে যেটা তোমাকে সত্যিকারে আনন্দ দিয়েছে। আমি তোমাদের কমেন্ট পড়ার অপেক্ষায় থাকলাম। ভালো থেকো, আর মনে রেখো, জীবনটা দেখানোর জন্য নয়, বাঁচার জন্য। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। নিজেকে ছোট ভেবো না, তুমি অনেক বড় কিছুর জন্যই তৈরি হয়েছো। আমানুল্লাহ টক্স, সাইনিং অফ।